মানুষ বলে মানুষকে নাকি মানুষ হিসেবে মূল্যায়ন করতে হয়। তার লেখাপড়া দেখে, তার বুদ্ধিমত্তা দেখেই একজন মানুষকে যোগ্য সম্মানটুকু দিতে হয়। এই কথাটা কি আদৌ সত্য কথা? সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো যাই হোক, সকাল সকাল আজকের রান্নাটা বসায় দিলাম। আজকে রান্না করতেছি, এটা হচ্ছে ধুন্দল বা হচ্ছে গিয়ে পৈটা জাতীয় একটা কিছু। তো অনেকে অনেক ভাষায় অনেক কিছু বলে থাকেন, আমরা এটাকে ধুন্দলি বলে থাকি। তো আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এটা হচ্ছে নিরামিষের মতো একটা সবজি রান্না করব। তো সামান্য চিংড়ি মাছও আছে, আমি এগুলো এটার মধ্যে দিয়ে দেব। আর হচ্ছে আজকে রান্না করব ছোটো মাছ, তারপর হচ্ছে কই মাছ, এগুলো একটু খালি রান্না করব। তো আপনারা অবশ্যই সম্পূর্ণটা ভিডিও দেখবেন। এখন আমি বলতেছিলাম ভিডিওর প্রথমেই যে আমরা কি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করি? তার লেখাপড়া, তার যোগ্যতা, একটা মানুষের যে একটা পর্যায়ে গিয়ে পৌঁছায়, আমরা কি ওই পর্যন্ত মানুষটাকে কি সম্মান করে থাকি? এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মিথ্যে কথা। এটা কখনোই সত্য কথা না। এই পৃথিবীতে এখন যদি বর্তমান সময়ে মানুষকে কেউ মূল্যায়ন করে থাকে, সেটা হচ্ছে গিয়ে টাকা দেখে মূল্যায়ন করে। যার যত টাকা আছে তার তত বেশি দাম। সেটা শুধু আপনার পরিবেশে না, সোসাইটিতে না, সমাজে না, এটা আপনার নিজের ঘরে, আপনার ভাই বোনদের মধ্যে, আপনার বাবা মার কাছে আরও বেশি। একটা ছেলের যদি বেশি টাকা থাকে আর অন্য ছেলেদের যদি কম টাকা থাকে, তাহলে ওই মা বাবা ওই ছেলেটাকেই বেশি সাপোর্ট করে, ওই ছেলেটার জন্যই বেশি প্রে করে বা ওই ছেলেটার গুণ বেশি গায়। আপনার বোনও সেম কাজটাই করবে। হ্যাঁ, মানে রিলেটিভস, আত্মীয় স্বজন যারাই আছে না কেন, সবাই শুধু মানে যার টাকা আছে তার যদি পড়ালেখা ন্যূনতমও না থাকে, তাহলেও মানে সে যদি একটা দুষ করে, ওই দুষটাও কিন্তু তাদের চোখে পড়বে না। এখন হচ্ছে গিয়ে টাকার হিসেবটাই হচ্ছে বড় হিসেব, যে তোমার যত টাকা আছে তোমার তত সম্মান। এটা শুধু ঘর থেকে শুরু করে না, এটা হচ্ছে একদম একটা বাচ্চা থেকে শুরু করে একদম 80, 90, 100 বছর বয়স্কা বৃদ্ধা পর্যন্ত এটা মানে চলমান, যে যার যত টাকা আছে তার তত বেশি মূল্য। আপনার যদি বেশি টাকা থাকে, একদম সিম্পল, আপনি বাবার বাড়িতে যান, আপনাকে অনেক সম্মান দেওয়া হবে, কারণ আপনি ব্যাগ ভর্তি করে অনেক কিছু নিতে পারবেন। আপনি যদি আপনার শ্বশুর বাড়িতে যান, বেশি টাকাওয়ালা জামাই হন, আপনাকে সেই রকম আদর করবে। এখন আমি যদি কয়েকটা কথা বলে ফেলি, হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, বাট দিস ইজ ট্রু। ভাই বোনদের মধ্যে যেই বোনের বেশি টাকা থাকে তাকেই কিন্তু মানে সবাই অনেক রেসপেক্ট করে। তো এখন হচ্ছে এটা হচ্ছে একদম সত্যি কথা। তো মানুষ বলে যে শিক্ষাগত যোগ্যতা দেখে মূল্যায়ন করা হয়, বা তার সিচুয়েশন, পরিস্থিতি, পরিবেশ দেখে মূল্যায়ন করা হয়। এটা হচ্ছে এখন আর চলে না, হয়তো কোনো এক সময় চলতো, এখন এগুলো চলে না। তো জানি না আজকের কথাগুলো কার কাছে কেমন লাগছে, বাট আমি এটা একদম নিজে থেকে দেখতেছি, বা আমার সামনেই অনেকের এরকম হয়েছে। তো যাই হোক, এগুলো বাদ দিলাম। আমার রান্নাটা তো আপনারা দেখলেনই। এখানে ছোটো মাছ রান্না করলাম, আর হচ্ছে কই মাছ, আর একটু ঝোল করছি। আর এটা হচ্ছে গিয়ে খুব মজাদার একটা খাবার। এটা হচ্ছে আমের আমশি আর হচ্ছে ছোটো মাছ দিয়ে একটা টক জাতীয় খাবার। এটা আমার ফ্যামিলির সবাই অনেক বেশি লাইক করে। তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আজকে এই পর্যন্তই, অন্য দিন অন্য একটা টপিক নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।